সো হ্যালো এভরিওয়ান, ব্লকচেনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব সলিডিটি লোকাল ভ্যারিয়েবল। লাস্ট ভিডিওতে আমরা জানছিলাম সলিডিটি গ্লোবাল ভ্যারিয়েবল সম্পর্কে। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটা লোকাল ভ্যারিয়েবলের নামে কন্ট্রাক্ট ডিক্লেয়ার করে রাখছি এবং একটা গ্লোবাল ভ্যারিয়েবলের এক্সাম্পল দেওয়া আছে, আর একটা টেস্ট নামের ফাংশন জাস্ট লিখে রাখছি। সো আমরা যদি ফাংশনের ভিতরে, ফাংশনের ইনসাইডে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, তখন সেটা হয়ে যাবে লোকাল ভ্যারিয়েবল। লাইক আমি ডিক্লেয়ার করলাম int নাম্বার 2 ইকুয়াল 20। ওকে, সো এটা রিটার্ন করতে হবে। ওয়ার্নিং দিচ্ছে কারণ হচ্ছে আমি এখানে রিটার্ন বলে দিয়েছি, এজন্য আমি রিটার্ন করলাম নাম্বার 2। ওকে, সো এরর দিচ্ছে কেন? রিটার্নস হয়ে গেছে জন্য। ওকে, এখন এটা হয়ে গেল আমাদের লোকাল ভ্যারিয়েবল। যদি আমরা টপ লেভেলের ফাংশনের বাইরে কন্ট্রাক্টের টপ লেভেলে আমরা যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। ফাংশনের ইনসাইডে, ফাংশনের ভিতরে যদি আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল। সো স্মার্ট কন্ট্রাক্টে বেশ কিছু এরিয়া রয়েছে, তার মধ্যে রয়েছে স্টোরেজ এরিয়া, মেমোরি এরিয়া এবং স্ট্যাক। সো আমরা যদি কোনো গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা বেসিক্যালি স্টোরেজের মধ্যে স্টোর হয়, স্টোরেজের মধ্যে থাকে। আর আমাদের ফাংশনের ভিতরে যা হয় সব কিছু থাকে মেমোরি এবং স্ট্যাকের মধ্যে। সো এই যে নাম্বারটা, এই যে ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে স্ট্যাকের মধ্যে বেসিক্যালি জমা হয়েছে আর কি। এই যে স্টোরেজ, মেমোরি, স্ট্যাক, এইগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আজকে জাস্ট জেনে রাখুন যে গ্লোবাল ভ্যারিয়েবল স্টোর হয় স্টোরেজে, আর লোকাল ভ্যারিয়েবল এগুলো স্টোর হয় স্ট্যাকের মধ্যে। সো আমরা যদি কন্ট্রাক্ট এখন ডেপ্লয় করি, অলরেডি কম্পাইল হয়ে গেছে, আমি অটো কম্পাইল করে রাখছি। ক্লিক ডেপ্লয় করলাম। ওকে, আমরা যদি এখন টেস্টে ক্লিক করি তাহলে 20 দেখবেন। সো এই তো নাম্বার ভেরিয়েবল ডিক্লারেশন। এখন আমরা একটি স্ট্রিং ডিক্লেয়ার করে দেখব যে করা যায় কিনা। ওকে, সো লিখে ফেলি স্ট্রিং, লাইক নেম নামের একটা স্ট্রিং দিলাম কামাল মিয়া। ওকে, এরর দিয়ে দিয়েছে। কেন এরর দিয়ে দিয়েছে? সো এররের মধ্যে আমরা হুবার করলেই দেখতে পারবো যে টাইপ আমরা লিখতে ভুল করেছি। ডেটা লোকেশন মাস্ট বি স্টোরেজ মেমোরি or called data for variable but none was given। আমরা বলতেছি এইগুলা অথবা এইটা দিতেই হবে, বাট আমরা এটা ইউজই করি না, এটা বলতেছে। সো অলরেডি বলে দিচ্ছে আপনি দিতেন হচ্ছে মেমোরি, তাহলে আর কোনো এরর নাই, জাস্ট ছোট্ট ওয়ার্নিং আছে কারণ এটা ইউজ করা হয় না এই জন্য। সো এই যে আনইউজড লোকাল ভ্যারিয়েবল, স্ট্রিং বেসিক্যালি মেমোরিতে থাকে, এই জন্য মেমোরিটা দেওয়া লাগতেছে। সো আমরা যদি এখন লাইক দিস, আমরা দেখুন এটাকে রিটার্ন করতে চাই, তাহলে আমাদের রিটার্ন দিতে হবে স্ট্রিং মেমোরি, এবং আমরা এখানে নেমটা রিটার্ন করে দিতে পারি। সো নেম। এখন যদি আমরা সরি, আবার ডেপ্লয় করা লাগবে। এই কন্ট্রাক্টটা ডিলিট করলাম, ডেপ্লয় করলাম এবং আমি ক্লিক করলাম, দেখলাম যে কামাল মিয়া। সো এই তো, এ হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল, এ হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। সো এর পরবর্তীতে আমরা আরও বেশি ইন ডিটেলস জানবো। আজকের ভিডিও এই পর্যন্ত। কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন অফকোর্স।